আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি রমজান মাসে তারাবি নামাজের পর যে মোনাজাতটি পড়া হয় বা যে মোনাজাতটি ধরা হয় সে মোনাজাতটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি মোনাজাতটিকে একবার টেনে টেনে পাঠ করব, তারপরে আমি প্রতিটি শব্দের অনুবাদ ভেঙে ভেঙে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। মোনাজাতটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না, নিশ্চয়ই আমরা, নাসআলুকা, আপনার নিকট চাই অথবা আপনার নিকট প্রার্থনা করি। কি প্রার্থনা করি? আল জান্নাতা, জান্নাত। অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আমরা আপনার নিকট জান্নাত চাই অথবা জান্নাত প্রার্থনা করি। আর কি প্রার্থনা করি? ওয়া নাউযু বিকা, এবং আমরা আপনার নিকট কি করি? আউযু অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া। আউযু, এবং এখানে নুন থাকার কারণে এখানে এসে বহু বচন, অর্থাৎ এখানে জমার সিগা ব্যবহার করা হয়েছে। আউযু বিকা অর্থাৎ আমরা আশ্রয় চাই। আউযু বিকা, আমরা আশ্রয় চাই। কাফসমর কা অর্থ হচ্ছে আপনার কাছে। আউযু বিকা, এবং আমরা আপনার নিকট আশ্রয় চাই। কিসের থেকে? মিনান নার, মিন অর্থ থেকে, নার মানে জাহান্নামের আগুন, অর্থাৎ আমরা জাহান্নামের আগুন থেকে আপনার নিকট আশ্রয় চাই। এই লাইনের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট আমরা জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, ইয়া অর্থ হে, আহ্বানকারী একটি শব্দ। ইয়া, হে, খলিকল জান্নাতি ওয়ান নার, খলিক অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। কিসের সৃষ্টিকর্তা? আল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের। নার অর্থ জাহান্নাম, জান্নাত অর্থ জান্নাত, জান্নাত এবং জাহান্নামের হে সৃষ্টিকর্তা। বি রহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে, বিমানি মাধ্যমে, রহমত অর্থ দয়া, কাবজবরকা অর্থ আপনার, আপনার দয়ার মাধ্যমে অথবা আপনার রহমতের মাধ্যমে, অর্থাৎ আপনার দয়ার মাধ্যমে অথবা আপনার রহমতের মাধ্যমে আমরা আপনার নিকট কি চাই? জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই বা সাহায্য চাই। বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে। ইয়া আজিজ, ইয়া অর্থ হে, আজিজ অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী। ইয়া, হে, গফফারু, হে, অত্যন্ত ক্ষমাশীল। গফফার অর্থ ক্ষমাশীল। ইয়া গফফারু, হে ক্ষমাশীল। ইয়া আজিজু, হে মহাপরাক্রমশালী। ইয়া গফফারু, হে ক্ষমাশীল। ইয়া কারিমু, হে মহাসম্মানিত অথবা হে দয়ালু, হে পরম দয়ালু। ইয়া সাত্তারু, হে দোষ ত্রুটি গোপনকারী, অর্থাৎ আমরা বান্দারা যে দোষ ত্রুটি করি, আপনি হচ্ছেন দোষ ত্রুটি গোপনকারী। এখানে আল্লাহকে উদ্দেশ্য করে আমরা এই মোনাজাতটি বলতেছি। ইয়া কারিমু, হে ক্ষমা, ইয়া কারিমু, হে সম্মানিত, হে অধিক সম্মানিত অথবা হে অধিক দয়ালু। ইয়া সাত্তারু, হে, সাত্তার অর্থ হচ্ছে দোষ ত্রুটি গোপনকারী। ইয়া সাত্তার, হে দোষ ত্রুটি গোপনকারী। ইয়া রহিম, হে পরম দয়ালু। ইয়া জব্বার, হে মহাপ্রতাপশালী। ইয়া খলিক, ইয়া বার, ইয়া খলিক, হে সৃষ্টিকর্তা। ইয়া বার, হে অস্তিত্ব দানকারী। বারুন অর্থ হচ্ছে অস্তিত্ব দানকারী। ইয়া খলিক, হে সৃষ্টিকর্তা। ইয়া বার, হে অস্তিত্ব দানকারী। আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরিনা, আপনি আমাদেরকে মুক্তি দিন, আপনি আমাদেরকে রক্ষা করুন। কিসের থেকে? মিনান
মিনান নার, জাহান্নামের আগুন থেকে। মিন অর্থ থেকে, নার অর্থ জাহান্নামের আগুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনা, আপনি আমাদেরকে রক্ষা করুন, মিনান নার, জাহান্নামের আগুন থেকে। ইয়া মুজির, হে আশ্রয়দাতা, ইয়া মুজির, হে আশ্রয়দাতা, ইয়া মুজির, হে আশ্রয়দাতা। বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে। বি অর্থ মাধ্যমে, রহমত অর্থ হচ্ছে দয়া, কাবজবর কা অর্থ আপনার। বিরহমাতিকা, আপনার দয়ার মাধ্যমে অথবা আপনার রহমতের মাধ্যমে আপনি আমাদেরকে কি করেন? আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি করেন। এখানে এটাই বোঝানো হচ্ছে বিরহমাতিকা, আপনার দয়ার মাধ্যমে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া অর্থ হে, আরহাম অর্থ হচ্ছে অধিক দয়ালু, আর রহিমিন অর্থ হচ্ছে যারা দয়া করে। হে দয়াকারীদের মধ্যে আপনি হচ্ছেন কি? অধিক দয়ালু। আপনি আমাদেরকে কি করেন? আপনি আমাদেরকে জান্নাত দান করেন এবং আপনি আপনাদের নিকট আমরা কি করি? জাহান্নামের আগুন থেকে আমরা আশ্রয় চাই। আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে আশ্রয় দিন, মুক্তি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।